চেম্বার করি। আজ আমি কথা বলছি আমার এদিককার একটা পেশেন্ট, চিটাগাং রোডের বাসা, বাঁধন, বয়স হচ্ছে 25 বছর। ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আজ থেকে অপারেশন করেছিলাম 5 সপ্তাহ আগে। তারও প্রায় 3 মাস আগে ও মানে আঘাত পেয়েছিল। কিভাবে আঘাত পেয়েছিল বাবা? অটোরিকশা থেকে পড়ে গিয়েছে। অটোরিকশা থেকে পড়ে গিয়ে আঘাত পেয়ে ও হাঁটুতে আঘাত পেয়েছিল। পরবর্তীতে যেটা ওর প্রবলেম হচ্ছিল ডান হাঁটুতে, না বাবা, ডান হাঁটুতে। পরবর্তীতে যেটা ওর প্রবলেম হচ্ছিল, হাঁটতে গেলে হাঁটু ঘুরে যেত। এই অবস্থা যখন আমার কাছে আসে, আমি আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই ওর এসিএল লিগামেন্টটা কমপ্লিট টিয়ার ছিল এবং ওর যেটা প্রবলেম হচ্ছিল ওর একদম মানে ল্যাটারাল মেনিসকাসটা খুব বাজেভাবে ছিঁড়ে গিয়েছিল। এই অবস্থায় যখন আমার রোগটা আমি ডায়াগনোসিস করি, করার পরে অপারেশনের সিদ্ধান্ত নিই। আজকে ওর 5 সপ্তাহ হলো। যখন আমার কাছে এসছে, আজকে ওর দ্বিতীয় পর্বের ব্যায়াম শেষ হলো, এখন তৃতীয় পর্বের ব্যায়াম শুরু হবে। আমি আসলে খুব মজা পেয়েছি, কারণ ও একদম সুস্থ, কোনো প্রবলেম নাই, উইদাউট ব্রেস, উইদাউট ক্র্যাশ ও চলে এসছে। আমি কথা বলছিলাম বাঁধনের সাথে, আমি একটু বাঁধনের কাছেই শুনি বাঁধনের কি সমস্যা ছিল, এখনো কেমন আছে। বাঁধন, তুমি একটু বলো তো শোনার পর ঘটনাটা কি হয়েছিল। এখন অটোরিকশা দিয়ে যাচ্ছিলাম, তখন হচ্ছে অটোরিকশাটা মানে রাস্তায় খাদের কারণে অটোরিকশাটা পড়ে যায়। তো তখন হচ্ছে আমি আমার ডান হাঁটুতে ব্যথা পাই। তারপরে কি প্রবলেম হচ্ছিল বাবা তোমার? তারপরে মানে তখন তো অ্যাকচুয়ালি ব্যথা পেয়েছিলাম, পুরো পায়ে পেনটা ছিল, তখন বুঝতে পারিনি। ওকে। তো দেন হচ্ছে কিছুদিন যাওয়ার পরে ব্যথাটা যখন আস্তে আস্তে কমতে শুরু করলো, তখন আমি নর্মালি হাঁটাচলা করি। তো হাঁটতে গেলে দেখা যায় যে হাঁটু ঘুরে যায়। হাঁটু ঘুরে যেত। ওকে। তারপরে অবস্থায় তুমি আমার কাছে এসেছিলে। এখন কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। একটু হেঁটে দেখাবে বাবা? কেমন থাকো স্বাভাবিকভাবে? কোনো অসুবিধা আছে না? তাকে বসে এখানে। ভালো লাগলো। আলটিমেটলি আজকে দ্বিতীয় পর্বের ব্যায়াম ওকে দিয়ে দিব। আমার কাছে 2-2.5 মাস পরে একবার একটু ফলো আপ করবে, ব্যায়ামগুলো চলবে। তবে একটা কথা সবসময় বলি, সব রোগীর অপারেশন লাগে না, বা যার অপারেশন লাগে সে যদি তাড়াতাড়ি অপারেশন করে, যার ফল কিন্তু আমরা খুব দ্রুত পাই এবং রোগীদেরকে আমরা খুব দ্রুত রিহ্যাবিলিট করতে পারি, যার প্রমাণ আমাদের বাধা। আমি আপনাদের পরামর্শ দেব, যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়ার। তবে একটা কথা সবসময় আমি বলি, সব রোগীর অপারেশন লাগে না, কিন্তু যাদের অপারেশন লাগে তাদের তাড়াতাড়ি করা উচিত। ধন্যবাদ সবাইকে। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে